তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। শোন রাত, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলে সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। এবার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যা যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপার দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে। ভালো দেখ, এবার কিন্তু বেশি আমি কিন্তু তোকে দেখে নিবো, কিন্তু ভালো করতেছিস না কাজটা। আগাবি না তুই, আগাবি। বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওর যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতে চায়। নিশ্চয়ই জানতে চাইবো আমার সাথে আছে কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। আসতে পারবো না। যদি বেঁচে থাকে তাহলে তো দেখা হবেই, আর যদি মারা যায় তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি। কি করলো তোমার ছোট বউ? যাইতে পার? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার। কি বলবো, আসবে? বললো ব্যস্ত আছে। সত্যি তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো, তোমার কিচ্ছু হবে। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে। আমি একা নই, রাতুল আমার অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে, আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য। আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতুল একান্ত নিজের স্বার্থ ছাড়া কিছুই জানে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না। এখন তুমি ভাবো, রাতুলকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? সিদ্ধান্ত তোমার হাতে। কে কল করেছে? সাব্বির কল করেছে। কথা বলো, দেখো কি বলতেছে। হ্যালো অনেক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, কাজ শেষ। কি হয়েছে বলো। তুমি একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। না, আমি আসবো না। আমাকে দাও, আমি কথা বলি। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না। মনে হয় না সে আছে। তুমি একটু অনেক কিনে হসপিটাল আসো না। আমি তো বললাম, সে তো আমাকে না করে দিল। এমন একটা সময় কেউ না এসে পারে বলো? হ্যাঁ তাই তো। ঠিক আছে, আমি বলতেছি। অনেক কি আসবে বললো? আসতেছে। তোর এত বড় সাহস, সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? আরে আমি তো তোকে ভালো মনে করেছিলাম। আঙ্কেল, আমি তো ভালো, আমি কেন ওকে সম্পত্তির জন্য বিয়ে করতে যাবো? আমি তো নীলাকে ভালোবাসি। এত বড় সাহস! তোর গোপন কথা সব আমি জানি। শান্তা, মায়া, রাবেয়া এমনকি মেঘলাকেও তুই সম্পত্তির জন্য বিয়ে করতে চাইছিস। কে বলেছে তোমাকে এসব কথা? যেই বলুক, কথা তো সত্যি। শোন, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে আমি তোকে জুতা পিটা করবো। আঙ্কেল প্লিজ, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি নীলাকে বিয়ে করে সারা জীবন এই বাসায় থাকতে চাই। তুই যাবি নাকি তোকে জুতো দিয়ে পিটাতে পিটাতে আমি বাসা থেকে বের করবো? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम
সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। আমাদেরকে চলে গেছে, চলে গেছে। বাবা কিসের অপারেশন? বাবা ডাক শুনতে চাইছিলেন? এটা সেই অপারেশন। তোমাকে বাবা ডাক শোনানোর অপারেশন। আচ্ছা, তাকে বারবার বলেছি লাইফ ঠিক আছে, সে শুনেনি। সে তোমাকে বাবা ডাক শোনানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে। দেখো, সে আমাদের মাঝে নেই। বৃষ্টি আমার জন্য এত কিছু করেছে। যদি আমার মেয়েটাকে একটা সন্তানের কথা না বলতাম, তাহলে সে কখনো এই রিস্ক নিত না। আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি অনেককে একটা সন্তান দিতে চাই। আমাকে ক্ষমা করে দাও বৃষ্টি। অনেক পৃথিবীতে কোনো মানুষের চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন এভাবে চলে যাবো। এভাবে কান্না করলে কেন সে ফিরে আসবে বলো? চলো আমরা চলে যাই। আমরা কই কি বাবা, সব কিছু ভুলে যাও, যা হইছে হইছে, আবার নতুন করে তোমরা শুরু করো। আমরা যেন বাকি জীবনটা তোমাকে দুইজনের সুখী দেখতে পাই। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনি আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এই বিলাসী জীবনযাপন ছাইরাম দিনের পর দিন বসতেছিলাম। কত চেষ্টা করছেন আমার কাছে মাফ চাওয়ার, কিন্তু আমি তখন আপনারা মূল্যায়ন করিনি। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি একজন আদর্শ স্ত্রী হয়ে দেখাবো। আমি আপনার সম্পূর্ণ মর্যাদাটা দিন। আপনি আমার দ্বারা কখনো কষ্ট পাইবেন না। অনেক দেখো তো, বাচ্চাটাকে চিনতে পারছো কিনা? একদম তোমার মতো হয়েছে। কে এই বাচ্চা? অনেক, এটা তোমার বাচ্চা। যে বাচ্চার জন্য তোমরা খুব কষ্ট পাচ্ছিলে, এটা সেই বাচ্চা। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি? এটা আমার বাচ্চা? আমার বাচ্চা রয়েছে? আমার না মরা সন্তান হয়েছিল? আসলে সেদিন অ্যাম্বুলেন্সে তোমার বাচ্চা সরিয়ে একটা মৃত বাচ্চা রাখা হয়েছিল, আর এই কাজটা করেছে অনেকের চাচা চাচি। বাবা বাবা বৃষ্টি সবকিছু জানতো, কিন্তু কিছু জানায়নি কেন? সে তোমাকে জানাতো, কিন্তু তার মনে একটা ভয় ছিল, যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছে ছিলে। তুমি দেখোনি আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি? তুমি তো একটাবার আমাকে জানাতে পারতে। তুমি কেন জানাওনি আমাকে? অনেক, আমি আর কিছুই জানতাম না। সেদিন অপারেশনের আগে বৃষ্টি আমাকে সব বলল। বৃষ্টি, বাচ্চাটা কার? বাচ্চাটা অনেক আর মেঘলার। কি বলছো তুমি? বলতে অনেকে বাচ্চাটা মারা গেছে? না, মারা যায়নি, জীবিত। অনেকে চাচা চুরি করে এক্সচেঞ্জ করে দিয়েছে। কি? তুমি এটা জানার পর অনেকে বলনি এমন একটা জঘন্য কাজে তুমি হেল্প করতে পারলে? হ্যাঁ, আমি এক্ষুনি অনেকে গিয়ে বলবো। আসো। দাঁড়াও, আমি তো অনেকবার বলার চেষ্টা করেছি অনেককে, কিন্তু বলতে পারিনি। বাবা নিষেধ করেছে। আর দেখো, এটা যদি আমরা বলতে চাই তাহলে উল্টো অনেক আমাদেরকে সন্দেহ করবে। এই জন্য আমি বলিনি। বৃষ্টি, তুমি জানো একটা বাচ্চার জন্য অনেক কতই না কান্নাকাটি করছো, আর তুমি তো একটা বাচ্চার জন্য এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছ। কালকে যদি আমার অপারেশন সাকসেসফুল হয় তাহলে তো আমি সন্তান জন্ম দিতে পারবো, তাই না? তখন আমি নিজে এই অনেক আর মেঘলার সন্তান ওর কাছে ফিরিয়ে দেবো। তখন অনেকের দুটো সন্তান থাকবে, আমরা সবাই হাতে থাকবো, আমি, মেঘলা, অনেক, সবাই। আর যদি না ফিরি তাহলে তুমি নিজে এই সন্তানকে অনেক আর মেঘলার কাছে ফিরিয়ে দেবে, আর আমার হয়ে ওদের কাছে মাপ চাইবে, পারবে না? আমি তার কথা রাখতে পেরেছি। আমি তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে তোমাদের সন্তানকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি এই সত্যটা না জানাতে তাহলে কখনো এই সত্যটা জানতে পারতাম না। অনেক, আজকে আমি আসি। তুমি অনেক অনুরোধ রাখবে, প্রতিদিন বৃষ্টির কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, তার আত্মা শান্তি পাবে। আসি বাবা, আসি।
সাধু ভাই, আপনার আসলে অনেক ধন্যবাদ। আপনি আমার মাহি ছেড়ে আমার কাছে ফেরত দিচ্ছেন। দেখছো, একবারে তোমার মতো হচ্ছে। এখন বিশ্বাস করতেছো তো? তোমার মতো দেখতে হয়েছে। দাও, এবার আমার কোলে দাও। আসো বাবা, এই তো আমার লক্ষ্মী বাবা। আমার রাজপুত্র।